মদ্রিচ ক্রোয়েশিয়ার পাহাড়ি অঞ্চলে নিজের দাদা দাদির সাথে থাকতো। সেখানে মদ্রিচের দাদা তাদেরকে ছাগল চড়ানো, শিকার করা এবং বেঁচে থাকার কৌশলগুলো শেখাতো, যেন সে জানতো যে তার নাতিকে একদিন জীবনের সাথে যুদ্ধ করতে হবে। 1991 সালে যখন যুদ্ধ চরম মাত্রায় পৌঁছে গেছিল, সার্বিয়ান মিলিটারি, যাদেরকে চেতনিক বলা হইতো, গ্রামে গ্রামে ঘুরে তারা লোকেদের তাড়াই দিচ্ছিল, আর যারা সেই গ্রামে থেকে যাচ্ছিল তাদেরকে তারা মেরে ফেলতেছিল। একদিন রুটিন মাফিক মদ্রিচের দাদা ছাগল চড়াইতে গেছিল পাহাড়ে, আর কিছুক্ষণ পরেই মেশিন গান চলার আওয়াজ আসছিল। এথনিক্সরা তাকে এই জন্যই গুলি মারছিল কারণ সে ক্রোয়েশিয়ান ছিল। মদ্রিচের পরিবারের গুলির শব্দ তো শুনেছিল, কিন্তু তারা বাইরে বেরোনোর সাহসটা পর্যন্ত পায়নি। কয়েক ঘন্টা পর্যন্ত মদ্রিচ এটা জানতো না যে তার দাদা বেঁচে আছে কি মরে গেছে। মদ্রিচের বাবা যখন লাশটা ঘরে নিয়ে এসেছিল, তখন মদ্রিচ এটা বলছিল যে যাও, শেষ বিদায় দিয়ে আসো। কিন্তু ছোট্ট মদ্রিচ এটা বুঝতেই পারলো না যে এটাই তো দাদার সাথে শেষ সাক্ষাৎ ছিল তার। ওই দিনে এই ডিসিশনটা নেওয়া হয় যে সবকিছু ছাড়তে হবে, ঘর বাড়ি গ্রাম সবকিছু। তারা পরে এটা ঠিকই বুঝতে পারছিল যে এই ডিসিশনটাই তাদের সেরা ডিসিশন ছিল। কারণ মদ্রিসটা যাওয়ার কিছুদিন পরে চেতনিক্সরা ওখানে আসে আর তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, সাথে সাথে ঘরের আশপাশ দিয়ে ল্যান্ডমাইন পর্যন্ত বিছিয়ে দেয়। আজও মদ্রিসের ঘরের বাইরে ওই জায়গাটায় লেখা আছে নে প্রিলা জিতে, অর্থ হলো এর কাছে এসো না।